আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুইটা পাপের শাস্তি বা দুইটা গুনাহের সাজা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতেই দিয়ে দিবেন। দুইটা গুনাহ, এই দুইটা গুনার সাজা দুনিয়াতে ভোগ করার পরেই মানুষের মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যুর আগে এই দুইটা গুনাহের সাজা বা শাস্তি ভোগ করেই আপনাকে দুনিয়াতে যেতে হবে। পরকালের জন্য এই শাস্তি বা সাজা আল্লাহ রেখে দিবেন না। ১ নম্বর, যেই সন্তান তার মা এবং বাবাকে কষ্ট দিয়েছে, যেই সন্তান মা এবং বাবার বিরুদ্ধাচরণ করেছে, যেই সন্তান মা এবং বাবার নাফরমানি করেছে, যেই সন্তান মা এবং বাবাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, সেটা হতে পারে মুখ দিয়ে, কথা দিয়ে, হাত দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, যেইভাবে হোক, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে অথবা বৃদ্ধাবস্থায় মা বাবার খেদমত না করে, ভরণ পোষণ না করে যে সন্তান মা এবং বাবাকে কষ্ট দিয়েছে, এই সন্তান দুনিয়াতে তার ফল বা সাজা বা ভোগ করেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে এমন কোনো কথা বলো না যাতে মা এবং বাবা কষ্ট পেয়ে উফ শব্দটি ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা, তাদের প্রতি ধমক দিয়ে কথা বলো না, জারি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নত স্বরে, নরম সুরে, ভদ্র সুরে, বিনীতভাবে, মায়ার সুরে, মায়ার কণ্ঠে তাদেরকে কথা বলো। ধমক দিও না, জারি দিও না। কারণ এই মা এবং এই বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের তাজা রক্তকে পানি করে তোমার জন্য অনেক কিছু করেছে। তোমাকে এই পর্যন্ত পৌঁছাইতে, বড় করতে, পর্যাপ্ত একটা বয়স পর্যন্ত পৌঁছাইতে তোমার বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে। সুতরাং এই মা এবং বাবার সাথে বিয়াদবি যদি করো, দুনিয়াতেই তোমাকে শাস্তি পেতে হবে। কারণ মা এবং বাবা যখন বদদুয়া দিবে, মধ্যখানে কোনো পর্দা না, কবুল হয়ে যাবে। তেমনি ভাবে যখন তোমার জন্য কোনো ভালো দোয়া করবে, মধ্যখানে কোনো পর্দা নেই, আল্লাহ কবুল করে নেবেন। আর যদি মা অথবা বাবা চোখের পানি ছেড়ে দেয়, সেজদায় পরে যদি একবার তোমার কথা স্মরণ করে দুঃখের সুরে, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। মা এবং বাবার আর্তনাদ, মা এবং বাবার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এবং বাবাকে যারা কষ্ট দিবে, বৃদ্ধাবস্থায় তাদের খেদমত করবে না, ভরণ পোষণ করবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, যেইভাবে হোক কোনো কষ্ট দিবে, দুনিয়াতে এর ফল বা সাজা ভোগ করতেই হবে, এরপরে তার মৃত্যু হবে। কারণ কিছুদিন পরেই তুমি মা হতে যাচ্ছ, কিছুদিন পরেই তুমি বাবা হতে যাচ্ছ। তোমার এই প্রতিশোধ নিতে আর বেশি সময় লাগবে না। সুতরাং ভুলেও আমরা যেন প্রিয় সন্তানরা কোনোদিন মা বাবার বিরুদ্ধে না যাই, কষ্ট না দেই। কারণ শরীয়ত সম্মত মা বাবার আদেশ নিষেধ, শরীয়ত সম্মতভাবে মা বাবার ইতাআত করা আপনার আমার প্রতি ফরজ। ২ নম্বর হচ্ছে জালিম ব্যক্তি, যে অন্যের প্রতি জুলুম করে, অন্যকে নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে, তার সম্পদ দখল করে, আত্মসাৎ করে। সেটা হতে পারে হাত দিয়ে, মুখ দিয়ে, ক্ষমতার বলে, শক্তির বলে, ক্ষমতার দাপট দেখায়। আর সেই মজলুম ব্যক্তি নীরবে সহ্য করে। প্রতিশোধ, প্রতিবাদ, প্রতিকার করার মতো তার কোনো ক্ষমতা নাই। মনে মনে শুধু আল্লাহকে বলে, আল্লাহকে স্মরণ করে। জেনে রাখবেন, যদি সেই মজলুম ব্যক্তি সহ্য করেও ফেলে, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করবেন না। সুতরাং যারা অন্যের প্রতি জেনে শুনে অথবা ভুলক্রমে জুলুম করো, অত্যাচার করো, সেই জুলুম ব্যক্তির, সেই মজলুম ব্যক্তির আর্তনাদ ফরিয়াদ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই
তোমাকে সাজা বা শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। সুতরাং কারোর প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, নিপীড়ন করবেন না। পারলে তাকে সাহায্য করেন, সাহায্য করতে না পারলে তার ক্ষতি করবেন না। আল্লাহ কিয়ামতের দিন তুমি তাকে সাহায্য কেন করলেন না সেটার চেয়ে সবচেয়ে বেশি শাস্তি এবং পানিশমেন্ট দিবেন কেন তার ক্ষতি করলে, কেন তার সম্পদ আত্মসাৎ করলে, কেন তার প্রতি অত্যাচার করলে, নির্যাতন করলে, কেন তার প্রতি জুলুম করলে। এই জন্য জুলুম ব্যক্তি যারা হবে, দুনিয়াতে মজলুম ব্যক্তির উপর অত্যাচার নিপীড়ন চালাইবে, সেই মজলুমের বিচার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে কাউকে না কাউকে দিয়ে আপনার প্রতি আল্লাহ জুলুম করাইয়া তারপরে আল্লাহ আপনার মৃত্যু ঘটাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় সন্তান এবং সন্ততিরা, আসুন আমরা যেন ভুলেও মা বাবাকে কষ্ট না দেই, মা বাবার বিরুদ্ধাচরণ না করি, ভুলেও যেন কারো প্রতি জুলুম নির্যাতন অত্যাচার না করি। যদি করি, এই দুইটা পাপের শাস্তি দুনিয়াতে বুক করেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।